আমরা আলোচনা করব বর্তমান সময়ে সবচেয়ে আলোচিত যে মধু, ওইটা হলো সুন্দরবনের মধু। সুন্দরবনের মধু যারা নতুন কিনতেছেন তারা আসলে অনেক দ্বিধাদ্বন্দ্বে পড়তেছেন, সুন্দরবনের মধু কি রকম হবে, খাঁটি সুন্দরবনের মধু চিনবো কিভাবে। আসলে টেনশনের কারণ না, আপনি যদি যে কোনো মধুর বৈশিষ্ট্য সম্পর্কে জানেন তাহলে আপনি যে কোনো মধু চিনতে পারবেন। যেহেতু বর্তমান এপ্রিল মাস এবং মে মাস, এই 2 মাস হলো সুন্দরবনের ফুলের সিজন, আর যেহেতু ফুল থাকে তাই ওই সময় মধু হয়। তাই সর্বপ্রথম যে মধুগুলো হয় মার্চের 15 থেকে এপ্রিলের 15 পর্যন্ত, ওইখানে খলিশা ফুলের নেকটারের পরিমাণ বেশি থাকে। আর খলিশা ফুলের নেকটার বেশি থাকার কারণে ওই মধুটা একটু লাইট আম্বার, একটু সাদা টাইপের হয়ে থাকে। ওই মধুটার বৈশিষ্ট্য কি আপনি জানতে পারলেন, যেহেতু একটু আমি বলছি প্রথমে, একটু ওই মধুটা একটু সাদা টাইপের হয়ে থাকে, কিন্তু পুরো সাদা না, দিন যত যাবে তত আস্তে আস্তে লাল হতে থাকবে। তাই সুন্দরবনের মধুর প্রথম একটা কালার বৈশিষ্ট্য হলো সুন্দরবনের মধুটা লাইট আম্বার হবে। তারপরে যে বিষয়টা আমাদের খেয়াল রাখতে হবে, সুন্দরবনের মধু কখনোই আমরা ঘন হতে দেখি নাই। আর সুন্দরবনের মধু যেহেতু নদীর উপকূল অঞ্চলে হয়ে থাকে, তাই ওই মধুটা সবসময় পাতলা হয়ে থাকে। আপনি যদি বিএসটিআর অনুমোদন পত্রটা দেখেন তাহলে আপনি দেখবেন যে সুন্দরবনের মধুর বিএসটিআর অনুমোদন দিচ্ছে 25% ময়েশ্চার, যেখানে অন্যান্য মধু দিচ্ছে 22%-এ। তাই সাধারণভাবে সুন্দরবনের মধুটা পাতলা হওয়াটাই স্বাভাবিক। আর সুন্দরবনের মধু যেহেতু ময়েশ্চার লেভেল বেশি, তাই এটার এনজাইম গুলো সক্রিয় হয় তাড়াতাড়ি, তাই অল্প জাকাজাকি লাগলে ওই মধুটার মধ্যে প্রচুর পরিমাণ গ্যাস হবে। যদি আপনি সুন্দরবনের মধু কিনলেন কিন্তু প্রচুর পরিমাণ গ্যাস হয় না, তখন আপনি সন্দেহ করতে পারেন, কারণ সুন্দরবনের মধু যেহেতু ময়েশ্চার লেভেলটাই বেশি থাকে, ওটা 25%, 26%, 27% পর্যন্ত হয়ে থাকে, তাই ওই মধুটা পাতলা হওয়াটাই স্বাভাবিক বিষয়। এবং পাতলা হলে এনজাইম অ্যাক্টিভ হবে তাড়াতাড়ি এবং কি ফেনা হবে বেশি। তাই সুন্দরবনের মধু যখন ফেনা হবে তখন আপনার দুশ্চিন্তার কোনো কারণ নেই, এটার একটা বৈশিষ্ট্য হইলো এরকম। আর সুন্দরবনের মধুর স্বাদের বিষয়টা আপনাদেরকে আর বলার বিষয় নাই। স্বাদটা প্রত্যেকটা মধু, যেহেতু ওখানে ফুল হলো গরান ফুল আছে, কেওড়া ফুল আছে, খলিশা ফুল আছে, পশুর আছে, অনেকগুলো ফুল আছে, তাই কোন সময় আপনি সুন্দরবনের মধুটা কালেকশন করছে ওই বিষয়টা দেখার বিষয়। যদি সুন্দরবনের মধু সর্বপ্রথম পাশে যদি আপনার মানে কালেকশন হয়, অর্থাৎ এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 15 তারিখ পর্যন্ত, তখন এটা খলিশা ফুলের নেকটার থাকবে বেশি, তো ওই স্বাদটা পাবে। এরপর আসবে গরান ফুল, কেওড়া ফুল, এভাবে আসবে। এরপর লাস্টে হবে বাইন ফুল। বাইন ফুলটা একটু তিতকুটে হয়ে থাকে আর কি, এটা খুবই ঔষধি সম্পূর্ণ। তাই সুন্দরবনের মধুর এই বিষয়গুলো যদি আপনার মাথায় গেঁথে রাখতে পারেন তাহলে অবশ্যই আমরা বলবো আপনি সুন্দরবনের মধু কিনে ঠকবেন না। কি রে?